প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা। জি হ্যাঁ, আজকে আমরা অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক নিয়েই আলোচনা করব। তো অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন যে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে মার্কেটিং করবো, তারা এখনো বুঝতে পারতেছেন না। যাদের ফেসবুকে লিঙ্ক মার্কেটিং করলে লিঙ্কটি রিমুভ হয়ে যাইতেছে, তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি করা। তো দেখতে থাকেন কিভাবে যে আজকে আমরা ডাইরেক্ট লিঙ্ক ফেসবুক মার্কেটিং করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেন, কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তখন চলে যাবো সরাসরি অ্যাডস্টারতে আসার পর আমাদের যে কাজটি করতে হবে যেমন ডাইরেক্ট লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পর যে আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে, তো আমি জানি যে যারা অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক নিয়ে ইনকাম করতে যাচ্ছেন, যারা পাচ্ছেন না, তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাডস্টার লিঙ্ক ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্লগার সাইট খুলতে হয়। ইতিমধ্যে কিন্তু তোমাদের মাঝে সেই ধারণাটা আছে। কারণ তোমাদের মাঝে যদি সেই ধারণাটি না থাকতো তাহলে তোমরা কিভাবে কোনোভাবে কিন্তু অ্যাডস্টার নিয়ে কিভাবে ইনকাম করে সে বিষয়টি জানতেন না। তো এই ভিডিওটি একদম নতুনদের জন্য না, তারা পুরাতন যে কিভাবে অ্যাডস্টার নিয়ে ইনকাম করা যায়, কিভাবে এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন, তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর যারা এখনো জানেন না কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্লগার সাইট ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্লগার সাইট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয়, কিভাবে কি প্রসেস করতে হয়, যারা এখনো বিষয়গুলো জানেন না, তো তাদের জন্য সামনে আরো একটি নতুন ভিডিও চলে আসবে। আজকে ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। সেই বিষয়টি নিয়েও আপনাদের মাধ্যমে নতুনদের জন্য পুরোপুরি একদম লং একটা ভিডিও নিয়ে আলোচনা করব, যেটা অনেক পার্ট হবে। দেখা যায় যে 3-4 পার্ট করবো আমি। পার্টের প্রতিটি পার্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে আমি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে তৈরি করে রাখবো, যা আপনারা সবসময় দেখতে পাবেন কিভাবে কাজগুলো করতে হবে। তো সে বিষয়ে কথা না বলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন যে অ্যাড্রেসটা যে ডাইরেক্ট লিঙ্কটি আছে, এই ডাইরেক্ট লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের যে ব্লগার সাইটটি আছে সরাসরি চলে যাবেন ব্লগার সাইটে চলে যাওয়ার পর আপনাদের যে ব্লগার সাইটে যেটা আপনি যে পোস্টটিতে আপনি ব্লগার সাইটে অ্যাড বসাবেন এবং ডাইরেক্ট লিঙ্ক সেট করবেন, সেই কাজটি আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে আপনারা সেই কাজ প্রসেসটি করবেন। তোমরা সর্বপ্রথম যে ব্লগার যে পোস্টটি আছে এই নিউ পোস্টে ক্লিক করবেন। এই পোস্টে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা পেজ শো করবে। তো আমরা এখানে কিছু টাইটেল দিই, যেমন ধরুন যে একটা ভিডিও যে ভাইরাল জন্য ওইখানে আমি একটা পিকচার অ্যাড করব। তো দেখেন আমি কিভাবে ভিডিওটি করতেছি, কিভাবে এই কাজগুলি করতে, তো দেখেন কিভাবে কাজগুলি করতেছি সেভাবে আপনি কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের মাঝে ইনকাম জেনারেট। এর জন্য আমরা সর্বপ্রথম যে কাজ করতে হবে সেখানে আপনার এখানে একটা পিকচার বসাতে হবে। সাপোজ মনে করেন যে আমি ডিজাইনটা এখানে শুরু করলাম। তো ডিজাইনটা শুরু করার পর এখানে আমাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আপনার চাইলে এখানে কিন্তু যে আরো প্লাস ভিডিও গুলো আছে এগুলো কিছু স্ক্রিনশট এখানে আপনারা সেট করে এটার ভিতরে লিঙ্ক আপ করে আপনি ইনকাম করতে পারবেন। লিঙ্ক দিয়ে আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে ইনকাম করতে পারবো, ডাজন্ট ম্যাটার না। আমি আপনাদের প্রসেস দেখে দিচ্ছি, আপনার ইনকাম করতে পারবেন। তো এই থাম্বনেলটা এখানে দেওয়ার পরে
আমি এই থাম্বনেলটিকে একটি লিঙ্ক তৈরি করব। তো এই থাম্বনেলটি সিলেক্ট করার পর আমি এখানে এই লিঙ্কের যে ইনসার্ট ডাইরেক্ট লিঙ্ক এর উপরে ক্লিক করে দেবো। এখানে দেখেন যে আগে থেকে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমি ডিলিট করে দেবো। এরপর আমাদের যে ডাইরেক্ট লিঙ্কটা যে ক্রিয়েট করছেন সেই ডাইরেক্ট লিঙ্কটি আপনি এখানে সরাসরি কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। এরপরে টিক মার্ক দুটো দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। আমরা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক সেট করা শেষ। এখন যদি আপনার পেজের মধ্যে কেউ প্রবেশ করে ভিডিওটি দেখার জন্য, তাহলে দেখেন যে এখানে কিন্তু যদি ক্লিক করবে সে কিন্তু আপনাদের ডাইরেক্ট লিঙ্কে প্রবেশ করবে। তো আপনারা যদি ওই ধরনের ভিডিও পিকচার যদি অ্যাড করেন এবং এটার পিছনে যদি লিখে দেন যে লিখে দেন বন্ধুরা দেখেন যে এখানে আর কি লিখেছি যে বিশেষ দ্রষ্টব্য ভিডিওটি দেখতে হলে ওয়াচ নাও বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আপনি কি করবেন, আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে ওয়াচ নাও বাটন লিখে সার্চ দেবেন। বাটন এটা লিখে সার্চ দিলে দেখুন যে অনেক বাটন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ইমেজে ক্লিক করলে এখানে আপনারা অসংখ্য ওয়াচ নাও বাটন দেখতে পাবেন। তো এখানে আপনার মন মতো ইচ্ছা মতো আপনারা এদের ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি নিচে একটু চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি এখানে আপনি বাটনটি সেট করে দেবেন। এই বাটনের উপরে মূল কাজ। তো বাটনটি আমার ডেস্কটপে দেওয়া আছে, এই যে ওয়াচ নাও বাটন, এই ওয়াচ নাও ক্লিক করে এখানে তো আপনি ছোট করে নেবেন, দেখতে যাতে সুন্দর দেখা যায়। নতুন নতুন কাস্টমাইজ করে নেবেন। এখানে আমি আর একটা বাটন এড করবো। এর জন্য আমি একবার ইন্টারপোস্ট করবো। এখানে আমি আবার ইমেজ আসবো, আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবো, ব্রাউজারে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা ওয়াচ নাও বাটন হচ্ছে, আমি এটাও সেট করবো। দেখেন যে এখানে কিন্তু দুই রকম বাটন চলে আসছে। এখন কিন্তু এখানে কিন্তু পাবলিক কিন্তু বুঝতে পারবে না যে কোন বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখা পাবে। ওল্ড টেক্সট কিন্তু এই জায়গায়, পাবলিক কিন্তু বুঝতে পারবে না যে আপনাদের যে অডিয়েন্স আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে কোন বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখা যাবে। তো আপনি চাইলে এখানে আরো একটি কাজ করতে পারেন, যেমন ডাউনলোড বাটন একটা আছে, সেই ডাউনলোড বাটনটাও যদি আপনি এখানে সেট করে দেন তাহলে আপনার জন্য আরো প্লাস পয়েন্ট থাকবে। দেখে যাচ্ছে কিভাবে কাজগুলো করবেন, সব প্রসেস আমি আপনাদের মাঝে শেয়ার করবো। ডাউনলোড বাটন আমার একটা আছে, ডাউনলোড বাটনটি আপনি এখানে
ডাউনলোড বাটনটি সেট করা হয়ে গেলে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো করে, দেখতে যাতে ভালো দেখা যায়। এরপরে আপনি কি করবেন, আপনার যে মেন যে কাজটি হবে, কাজটি হলো আপনাদের যে অ্যাড্রেসটার যে ডাইরেক্ট লিঙ্কটি আছে, ডাইরেক্ট লিঙ্কটি আবারও কপি করবেন। কপি করার পর আপনারা এখানে দুইটা বাটনে থাকবে ডাইরেক্ট লিঙ্ক, একটা বাটনে থাকবে আমার ভিডিওর লিঙ্ক। তো আমি এখানে এই ডাইরেক্ট লিঙ্কটা কেটে দিয়ে ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দিচ্ছি। ডাউনলোডে ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিব, এই লিঙ্কটা কেটে দেবে, ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিব, ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিব। এরপর অ্যাপ্লাই ক্লিক। এবারে যে মাঝের যে বাটনটা আছে আমরা ঘুরাই পেঁচাই দেবেন, যাতে অডিয়েন্স বুঝতে পারে না যে আপনাদের কোন অচেনা বাটনে আপনাদের ভিডিওটি আছে। এরপর আপনি কি করবেন, আপনার যে ভিডিওটি যে সেভ করে রাখছেন, তো সেই ভিডিওটি আপনারা এখানে লিঙ্ক আপ করে দেবেন। তো ভিডিওটি আপনি কোথায় রাখবেন চলুন সেটি আপনাদেরকে দেখতে দিচ্ছি। ভিডিওটি রাখার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন, আমরা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখছেন যে কিছু 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ নামে একটা অপশন আছে, ড্রাইভে ক্লিক করে দেবেন। এই ড্রাইভে ক্লিক করে দেওয়া গেলে ভিতরে আপনি ভিডিওটি রাখতে পারবেন। আপনাদের ড্রাইভে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো নিউয়ে ক্লিক করতে হবে এবং নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। নিউ ফোল্ডারে ক্লিক করার পর আপনাদের এখানে একটা নাম দিতে হবে, যেমন আমি যে লিঙ্ক দিছি, টাইটেল দিছি ভাইরাল ভিডিও। আমি এখানে নাম দিলাম ভাইরাল ভিডিও, ক্রিয়েটে ক্লিক, তো সময় নিতেছে ক্রিয়েট হতে। দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে যে ভাইরাল ভিডিওর যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমরা ভাইরাল ভিডিওর উপরে ক্লিক করে দেব। ভাইরাল ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ফাইল আপলোডে ক্লিক করে দেব। ফাইল আপলোডে ক্লিক করার পর আমি এখানে ভিডিওটি রেখে দেব। সব মনে করেন যে আপনাদের কিন্তু চাইলে আপনারা এখানে আউটার প্লাস ভিডিও বা অন্যান্য আর অনেক ভিডিও বা মুভি নিয়েও কাজ করতে পারবেন। যেমন আমি এই ভিডিওটি এখানে রেখে দিলাম, এখানে কিন্তু সাইটে আপলোড হইতেছে ভিডিওটি আপলোড হলে আমি দেখাবো যে এটার লিঙ্ক কিভাবে আপনারা মার্কেটিং করবেন, এটার লিঙ্ক কিভাবে আপনারা ডাউনলোড বাটনে নিয়ে সেট করবেন, সব আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে ভিডিওর সাইডে দেখেন যে 3 ডট একটা আইকন আছে, তো 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করে দিলে সাইডে দেখেন যে নিচে শেয়ার যে অপশনটি আছে শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করে দিলে সাইডে দেখেন কপি লিঙ্কের অপশন আছে, তো আমরা এখানে কপি লিঙ্ক এর উপর ক্লিক করে দেবেন। তো আমাদের কিন্তু লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপর যে আপনাকে কাজটি করতে হবে সেটি হলো আমাদের আবারও সেই ব্লগ পোস্টে ফিরে আসতে হবে। ব্লগ পোস্টে ফিরে আসার পর দেখেন যে আমার কিন্তু মাঝখানে যে ওয়াচ নাও যে বাটনটি আছে এই বাটনটা কিন্তু কোনো লিঙ্ক আপ করা নেই। কিন্তু আমরা সেই বাটনটিকে লিঙ্ক আপ করবো। তো বাটনটিকে লিঙ্ক আপ করার জন্য এই মাঝখানে আবার ক্লিক করবো, ক্লিক করার পরে আবার লিঙ্ক বানানোর যে আইকনটি আছে সেই আইকনে ক্লিক করে দেবো এবং আগের যে লিঙ্কটি এখানে দেওয়া আছে সেই লিঙ্কটা আমরা ডিলিট করে দিয়ে আমাদের বর্তমান যে লিঙ্কটি আছে ভিডিওর লিঙ্কটা আমরা ওপেন করে দেবো এবং অ্যাপ্লাই ক্লিক করে আমাদের কিন্তু কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখন করতে হবে পাবলিশ। তো আমরা সরাসরি পাবলিশ করে দেবো। পাবলিশে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। তো এবার আমরা চলে যাবো যে এই ভিডিওটি আমরা কই দেখতে পাবো। তো তার জন্য আমরা ছোট আইকনে ক্লিক করবো, দেন এটা কিন্তু আমার একটা ব্লগ পোস্ট, ব্লগের সাইড, এই সাইডটা কিন্তু আপনাদের মন মতো করে আপনার কাস্টমাইজ করতে পারবেন। শুধু এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য
এই ব্লগ পোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটা কোনো কাস্টমাইজ করে নাই। তো আপনারা যদি ব্লগার সাইট যদি কাস্টমাইজ করতে না পারেন, তো সেটা বিষয়ে আমাদের ভিডিও কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে দেখাবো। তো দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের কই নিয়ে যাচ্ছে, এখানে সরাসরি কিন্তু আমাদের একটা তাদের ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যেতেছে, ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যেতেছে। তো আবারও যদি আমরা এখানে ফিরে আসার পরে আবার যদি আমরা পার্সোনালি ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু আরো একটা ডাইরেক্ট লিঙ্কে নিয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু আর যে ডাইরেক্ট লিঙ্ক অ্যাকাউন্টটি আছে, অ্যাড্রেসটা যে অ্যাকাউন্টটি আছে, এখানে কিন্তু আমাদের ট্রাফিক আসবে। তো এখানে যে আমাদের কাজটি করতে হবে, দেখেন যে আমরা যদি এই ওয়াচ নাও বাটনটাতে ক্লিক করি তাহলে দেখেন কি আসে। এই ওয়াচ নাও বাটনটা যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি সরাসরি এই ভিডিওটি আমাদের মাঝে ওপেন হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূল ট্রিক্স। তো এবার আমি দেখাবো যে আপনারা এই লিঙ্কটি কিভাবে ফেসবুকের মাধ্যমে লিঙ্ক আপ করবেন এবং ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, রকম কোনো আইডি রিমুভ হবে না বা কমেন্ট রিমুভ হবে না, কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। যে আমরা কিভাবে এই ইয়েটা করবেন, আপনারা মেসেজটা লিখবেন এবং কিভাবে আপনারা এই লিঙ্কটা শর্টেনার করে কিভাবে আপনারা কমেন্ট করবেন এবং কিভাবে পোস্ট করবেন। আমার কাছে অনেকগুলো একাধিক ফেসবুক গ্রুপ আছে, যেটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে। আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে সেই ফেসবুক গ্রুপগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ফেসবুক গ্রুপে আপনারা সরাসরি পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং আপনারা কমেন্ট করতেও পারবেন। তো আমি এখানকার এই লিঙ্কটা কপি করে নিলাম। ওইখানে নেওয়ার পরে আমি এই লিঙ্কটাকে শর্টেনার করে রাখবো। শর্টেনার করার জন্য আমি চলে যাবো সরাসরি ক্রোম ব্রাউজারে। এখানে আমি লিখবো LIN লিঙ্ক শর্টেনার। লিঙ্ক শর্টেনারে ক্লিক করার পর এখানে দেখবেন যে অসংখ্য লিঙ্ক শর্টেনার চলে আসবে। তো আমরা এখানে ইউআরএল যে শর্টেনার আছে, এই ইউআরএল শর্টেনারে ক্লিক করে দিয়ে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। লিঙ্কটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেখেন যে শর্টেনার ইউআরএল এ ক্লিক করে দেবো। এখানে আমাদের কিন্তু লিঙ্কটি শর্ট করে দিছে। তো এই লিঙ্কটি এবার এখন মার্কেটিং করবো। এই লিঙ্কটি আমরা ফেসবুকে মার্কেটিং করবো, টুইটারে মার্কেটিং করতে পারবো। হচ্ছে যেখানে পারেন সেখানে আপনারা লিঙ্কটি মার্কেটিং করবেন। আপনারা চাইলে দেখা যায় আপনাদের যে 20 জন বা 30 জন ফ্রেন্ড আছে, তারা একটা ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপ করবেন। পরে সেটার মধ্যে আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। ফেসবুকটা গ্রুপ করবেন, গ্রুপ করার পরে সেখানে আমরা এই লিঙ্কটি পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়া এখানে আমরা দেখবেন যে সবাই এই গ্রুপের মধ্যে অ্যাড হইতেছে বা ক্লিক করতেছে। ওখানে ক্লিক করলেই কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্কের মধ্যে যে আপনার যে অ্যাড্রেসটা যে অ্যাকাউন্টটি আছে সেটার মধ্যে কিন্তু আপনার ইনকাম আসবে। ক্লিয়ার? আর মেইন কথা আমার বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য আরো একটি ভিডিও তৈরি করে রাখতে দেখাবো। তো এই লিঙ্কটা আমরা ইয়ে করার জন্য সরাসরি চলে যাব ফেসবুকে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইতিমধ্যেই ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে চলে আসার পরে আমরা এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এখানে আমরা টাইপ করব যে VIRA ভাইরাল VITE ভাইরাল ভিডিও LIN
LIN link today TOTEPAY today দিয়ে আমরা এখানে লিঙ্কটি পোস্ট করে দেব। আমার সাথে অনেক ইমোজি অ্যাড করতে পারো। তো লিঙ্কটি যখন আমরা অ্যাড করে দেবো দেখতে পাবেন যে নিচে এরকম আমাদের একটা অ্যাড শো করবে। আমরা এখানে নেক্সটে ক্লিক করে ভিডিওটি আমরা বা পোস্টটি আমরা পোস্ট করে দেব। দেখতে পাবেন যে আমার কিন্তু লিঙ্কটি কোনো রিমুভ হবে না, কোনো কিছু হবে না। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সরাসরি আমাদের যে ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি যে পোস্টটি করলাম এবং যে টাইটেলটি আমরা এখানে দিয়েছিলাম এবং যে লিঙ্কটি আমি দিয়েছি এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আমাদের এরকম একটা পোস্ট তৈরি হয়ে গেছে। যে পোস্টটি আমি এই ব্লগ পোস্টে দিয়েছিলাম। এই পোস্টটি কিন্তু সরাসরি আমাদের ফেসবুকে শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু মাউসের কার্সারটা নিয়ে গেলে লিঙ্কটি আমাদের দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন সরাসরি আমাদের কিন্তু ব্লগ পোস্টটা নিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমাদের ব্লগ পোস্টের মধ্যে নিয়ে চলে এসেছে। আমরা চাইলে কিন্তু এখান থেকেও সেই ভিডিওটি দেখতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু আবারও ওই দেখেন যে ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যেতেছে। এইভাবেই কিন্তু মূলত অ্যাড্রেসটাতে ইনকাম করা যায়। এরপরে থাকছে যে কমেন্ট। আমি আপনাদেরকে কমেন্ট করেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কমেন্ট করবেন। সহজ মনে করেন এখানে কমেন্ট করুন। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে 1.5K কমেন্ট হয়েছে, তো আমি এখানে কমেন্টটা করি আমাকে দেখানোর জন্য। তো সেম লেখাটা আমরা এখানে লিখবো যে ভাইরাল ভাইরাল TIAT ভাইরাল ভিডিও লিঙ্ক LINK লিঙ্ক দিয়ে আমরা এই লিঙ্কটা এখানে পোস্ট করি। তাই গেলে আমরা সেন্ডে ক্লিক করবো। দেখেন আমাদের কিন্তু কোনো প্রকারের লিঙ্কটি রিমুভ হবে না। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লিঙ্কটি সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন এবং পোস্টের লিঙ্কগুলো শেয়ার করবেন। যত বেশি শেয়ার করুন তত বেশি আপনাদের ইনকাম আসবে। আমরা যত বেশি এই অ্যাড্রেসটার অ্যাকাউন্টে রেভিনিউ নিয়ে আসতে পারবেন, তত বেশি ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন, তত বেশি কিন্তু আপনাদের ইনকাম হবে। তো দেখেন এখানে কিন্তু আমার যে আজকে যে 21 তারিখ আপনাদেরকে ভিডিও বানাইতে দেখাতে যে আমার কিন্তু অলরেডি 3টা ইমপ্রেশন চলে এসেছে। আমি যে নিজে ক্লিক করলাম সেখান থেকেও আমার 3টা ইমপ্রেশন চলে এসেছে। কোনো ক্লিক আসেনি, সিপিএম আসেনি এবং রেভিনিউ দেখেন যে 0.002। আপনারা যদি এখানে ইমপ্রেশন বেশি নিয়ে আসতে পারেন আপনাদের রেভিনিউ কিন্তু বেশি, রেভিনিউটা আপনাদের মূল ব্যালেন্সে চলে যাবে। আপনাদের কিন্তু মূল ব্যালেন্সে চলে যাবে। তো আরো সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন।